ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথস টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 34 শুরু করব আজকে রিজনিংয়ের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখানে আমি প্রথমে 10টা কোশ্চেন তোমাদেরকে শো করব। প্রথমে তোমরা নিজেরা সলভ করো, ঠিক আছে? তারপর আমি সলভ করাবো, সেইটার সঙ্গে মিলিয়ে নাও, তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে। ওকে, দেখো তোমাদের 10-এ কত স্কোর হয় অবশ্যই কমেন্টে জানিও যারা সিরিয়াস ক্যান্ডিডেট। ওকে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন এটা আছে কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন এটাও অনেকটা, এটা হচ্ছে ব্লাড রিলেশনের কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে তোমার ডিরেকশন টেস্টের কোশ্চেন। নেক্সট হচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার মানে সাইন মানে তোমার বডমাস রুল অনুসারে সলভ করতে হবে এটা। নেক্সট কোশ্চেন কাউন্টিং অফ ফিগার। তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার অর্ডারলি সাজানো। তারপরে নেক্সট একটা ছবি ফিগারের কোশ্চেন আছে। তারপরে এটা দেখো তোমার ভেন ডায়াগ্রামের ছবি কোশ্চেন। তারপরে হচ্ছে কি 9 and 10, ঠিক আছে? নাম্বার সিরিজ দুটো আছে, তোমরা সলভ করে ফেলো। 10-এ কার কত হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও স্কোরটা। ওকে, এবারে চলো আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে ইফ ট্রায়াঙ্গেল ইজ রিটেন অ্যাজ দিস, তাহলে কম্পিউটার উইল বি রিটেন কীভাবে? ঠিক আছে, তাহলে একটু লেখো ট্রায়াঙ্গেল। ঠিক আছে, TRIANGLE। তারপরে কি আছে তোমার, সেটাকে কিভাবে লেখা আছে? SU তারপর BJHOFM। এবারে একটু খেয়াল করো, ঠিক আছে? প্রথমে দেখো টি থেকে এস, তাহলে ভাবতে পারো টি থেকে এস মানে 1 কমেছে, কিন্তু আর থেকে দেখো ইউ হয়েছে মানে 18 থেকে 21 মানে 3 যোগ হয়েছে। আবার আই থেকে বি মানে হচ্ছে গিয়ে 9 থেকে 2, মানে একটা সিরিজ সেরকম আমরা মিল পাচ্ছি না। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখো তুমি দুটো দুটো করে নিয়ে যদি আমরা খেয়াল করি, দেখো এই যে দেখো এইরকম করে দেখো এবারে দেখো টি থেকে দেখো ইউ হয়েছে +1 হয়েছে, আর থেকে এস হয়েছে +1 হয়েছে, ঠিক আছে? TURS। তারপরে দেখো IJAB, তারপরে MNOGH LMEF। তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে সিমিলারলি কম্পিউটারটাও এরকম করে করবো, COMPUTER। ঠিক আছে, এবারে আমরা জাস্ট সলভ করব না, ঠিক আছে? প্রথমে দেখো সি এখানে আসবে, ডি আসবে, ও থেকে পি আসবে, তাহলে প্রথমে পিডি দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে? তারপরে দেখো পিডি দিয়ে স্টার্ট, এই দুটো নেই, তাহলে এই দুটো এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে? শেষে দেখো তোমার শেষে দুটো চেক করো, এখানে ই হলে এফ হবে আর আর হলে এস হবে, তাহলে শেষে এস এফ হতে হবে। এস এফ দেখো অপশান সিতে আছে, ব্যাস এটা অ্যান্সার। ওকে, পুরোটা করতে যাবো না, শুধু সময় নষ্ট করার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে? ইফ হ্যাশট্যাগ ইজ দ্য ব্রাদার অফ @ তাহলে এখানে ব্লাড রিলেশনের প্রবলেম, একটু সাইন দিয়েছে নাম না দিয়ে, ঠিক আছে? তাহলে হ্যাশট্যাগ ইজ দ্য ব্রাদার অফ এ, তাহলে হ্যাশট্যাগ এরকম করে সাইন দিই। হ্যাশট্যাগ হচ্ছে গিয়ে তাহলে মেল, তাহলে উইদিন ব্র্যাকেট প্লাস সাইন মেল হচ্ছে ব্রাদার অফ এ @ ওকে, তারপরে নট ইকুয়াল টু ইজ দ্য ডটার অফ @ এর হচ্ছে গিয়ে ডটার হচ্ছে গিয়ে নট ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে নট ইকুয়াল টু আমরা ফিমেল সাইন দিয়ে দিলাম। এস মানে ডলার ইজ দ্য সিস্টার অফ হ্যাশট্যাগ, ঠিক আছে? এর আবার সিস্টার হচ্ছে গিয়ে তোমার হ্যাশট্যাগ, ঠিক আছে? ডলার ইজ দ্য সিস্টার অফ হ্যাশট্যাগ, তাহলে এখানে ডলার সাইন দিলাম, ডলার হচ্ছে গিয়ে ফিমেল, ঠিক আছে? অ্যান্ড ইজ দ্য ব্রাদার অফ নট ইকুয়াল টু, এর ব্রাদার হচ্ছে গিয়ে তোমার অ্যান্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে মেল। এবারে দেন হু ইজ দ্য আঙ্কেল অফ অ্যান্ড, তাহলে অ্যান্ডের আঙ্কেলকে, তাহলে দেখো নিশ্চয়ই একে তোমার ওর বাবা হতে হবে, অ্যান্ড আর নট ইকুয়াল টুর বাবা হচ্ছে ইয়ে, এবার তার এদের আঙ্কেল মানে হচ্ছে কি তোমার হ্যাশট্যাগ হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার। এ ম্যান স্টার্ট হিজ জার্নি ফ্রম হোম, হি গোজ 5 কিলোমিটার টু দ্য নর্থ, দেন প্রসিড 10 কিলোমিটার টু দ্য রাইট। তাহলে আমরা কী করবো? ডিরেকশন টেস্টের ছবি আঁকবো। ইনিশিয়াল ডিরেকশন আমরা জানি সবসময় খাতার উপরের দিকটা কি হয়? নর্থ হয়, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, ব্যাস। তাহলে অবভিয়াসলি নিচের দিকটা তোমার সাউথ হয়ে গেল আর এদিকটা হলো ওয়েস্ট, ব্যাস। এবার সেই অনুযায়ী তুমি ছবিটা আঁকো। হি গোজ 5 কিলোমিটার নর্থ,
ঠিক আছে, তার বাড়ি থেকে, তাহলে এইখানে ধরো বাড়ি, সেখান থেকে হচ্ছে 5 কিলোমিটার নর্থে গেল, তারপরে হচ্ছে গিয়ে দেন প্রসিড 10 কিলোমিটার রাইট, তারপরে এদিকে 10 কিলোমিটার রাইটে গেল, তারপরে কি বলেছে ফ্রম দেয়ার হি এগেইন টার্ন রাইট অ্যান্ড গো 10 কিলোমিটার, তাহলে রাইট টার্ন নিয়ে এদিকে হচ্ছে 10 কিলোমিটার গেল। ঠিক আছে, মোট ছবিটা আমরা এক্সাক্ট আঁকবো না, কিন্তু একটা আন্দাজ করে আঁকবো। ঠিক আছে, এবার বলছে হাউ ফার ইজ হি ফ্রম হোম। আচ্ছা, তাহলে এবার এইটা তার ইনিশিয়াল পয়েন্ট বাড়ি থেকে এইটা এবার যোগ করব, এটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করব। ঠিক আছে, তাহলে এইখানে এটা হচ্ছে গিয়ে 10 হবে, আর এইটা যেহেতু 10, টোটালটা 10, এইটুকু 5, তাহলে এইটা 5, তাহলে এইটা কত হবে √10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100, 5 স্কোয়ার মানে 25, 125 √125 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে ইফ ইনটু মিনস প্লাস ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা কি করবো, জাস্ট ইকুয়েশনটা এখানে যে সাইনের জন্য যেটা রিপ্লেস করতে বলেছে রিপ্লেস আগে করে দেবো, তারপর বদমাস রুল অনুযায়ী আমরা সলভ করবো। ওকে, তাহলে 6 প্রথমে ইনটু মানে হচ্ছে কি প্লাস বলেছে, তারপর মাইনাস মিনস হচ্ছে গুণ, তারপরে হচ্ছে কি প্লাস মিনস হচ্ছে কি ভাগ, তারপরে হচ্ছে কি ভাগ মিনস হচ্ছে কি তোমার মাইনাস। ওকে, তাহলে প্রথমে ভাগের কাজ করব। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার এখানে 5/2 হয়ে যাবে। ঠিক আছে, এইটা গেল, তারপরে হচ্ছে কি এবার গুণের কাজ হবে, তাহলে 2 2 4, তাহলে 5 দিয়ে 10 হয় 16, 16 মাইনাস 1 মানে হচ্ছে কি 15 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 5। বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর এমবেডেড ইন দ্য ফিগার গিভেন বিলো, মানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো সেটা বের করতে বলেছে। দেখো, সবসময় মনে রাখবে যদি এরকম একটা চতুর্ভুজ হয়, ঠিক আছে, তার ডায়াগোনাল যদি এরকম করে কাট করে, ঠিক আছে, তাহলে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল হয় না, হচ্ছে গিয়ে 8টা ট্রায়াঙ্গেল হয়। ঠিক আছে, তাহলে এইখানে দেখো উপরেরটা আছে, এই উপরের একটা ওইরকম আছে, আর নিচেও এরকম একটা আছে, তাহলে এইখানে 8টা হলো, এইখানে 8টা হলো। এবার আমাদের দেখে নিতে হবে যদি জয়েন্ট কিছু হচ্ছে কিনা, জয়েন্ট ট্রায়াঙ্গেল কিছু হচ্ছে কিনা। জয়েন্ট ট্রায়াঙ্গেল দেখো কোথাও হচ্ছে না, তাহলে টোটাল হবে কি 8 8 16টা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে না হুইচ ওয়ান অফ দ্য গিভেন রেসপন্সেস উড বি এ মিনিংফুল অর্ডার অফ দ্য ফলোয়িং। ঠিক আছে, আচ্ছা, এপিলগ, চ্যাপ্টার, ইন্ডেক্স, প্রোলগ, কভার। ঠিক আছে, প্রথমে কি আসবে তোমার কভার। ঠিক আছে, মানে প্রথমে তোমার 5 হতে হবে, একমাত্র 5 কোন অপশানে আছে, অপশান বিতে, ব্যাস ওটাই অ্যান্সার। এবার আর একটু চেক করে না, এরপরে কি হবে, প্রথমে হচ্ছে গিয়ে তোমার কভার হলো, তারপরে কি হবে না প্রোলগ, মানে হচ্ছে গিয়ে তোমার প্রথমে কিছু কথা, ধরো কাউকে উৎসর্গ করে কিছু, সেটাকে বলে প্রোলগ। ঠিক আছে, সরি প্রথমে হচ্ছে কভার হলো, তারপরে হচ্ছে গিয়ে তোমার কি আসবে ইন্ডেক্স মানে সূচিপত্র। ঠিক আছে, 3 আসবে, তারপরে আসবে প্রোলগ মানে প্রথমে কারোর কিছু বলা, এসে কাউকে উৎসর্গ করা ইত্যাদি ইত্যাদি, সেটা 4 আসবে। তারপরে আসবে তোমার কি হবে 2 হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টার, তারপরে আসবে শেষে এপিলগ মানে হচ্ছে কনক্লুশন, মানে হচ্ছে কি শেষে 1। ঠিক আছে, তাহলে আমার অপশান বি হবে অ্যান্সার। যাই হোক, প্রথমে যেহেতু কভার একমাত্র একটা অপশানে প্রথমে 5 আছে, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, জাস্ট মিরর ইমেজ। ঠিক আছে, মিরর এমএন পজিশনে রাখা আছে, তাহলে এর মিরর ইমেজ কী হবে দেখো, সেইখানে জাস্ট এরকম স্টার, সেরকম স্টারই তো থাকবে, কিন্তু জাস্ট এই যে দুইটা তখন কি হবে না এইরকম করে 2 হয়ে যাবে, এইরকম 2 হয়ে যাবে। এইরকম 2 কোথায় আছে দেখো, এটা দেখো উল্টে গেছে অপশান এতে উপরেরটা, তাহলে এটা হবে না। তারপর দেখো এইটা, ঠিকই আছে। তারপরে দেখো এটা ঠিক আছে, কিন্তু অপশান এ আর ডি তো হবে না, 5কে উল্টে দিয়েছে, আর 2টাতে একই 2 ছিল অপশান সিতে, সেটাও হবে না, তাহলে এখানে পড়ে থাকলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে চুজ ফ্রম দ্য গিভেন ডায়াগ্রামস দ্য ওয়ান দ্যাট ইলাস্ট্রেট দ্য রিলেশনশিপ অ্যামাং 3 ক্লাসেস চায়না, ইন্ডিয়া, এশিয়া। তাহলে দেখো ইন্ডিয়া আর চায়না কি এদের মধ্যে কোনো রিলেশন আছে? নো। ইন্ডিয়া এশিয়া, এশিয়ার মধ্যে ইন্ডিয়া, সেই জন্য এটা অল রিলেশন। আবার চায়না এশিয়া, এটা হচ্ছে অল রিলেশন, মানে দুটো অল একটা নো। ঠিক আছে, দুটো অল একটা নো, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, প্রথম অপশানে দেখো তোমার হবে না, কারণ 3টেই অল হবে না, এখানে তো 3টেই নো হবে না, আর এখানে সাম অপশান আছে, সাম তো হতেই পারে না। ঠিক আছে, তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে 9 and 10 দেখো, বলেছে ইন দ্য ফলোয়িং 2 কোশ্চেন্স এ সিরিজ ইজ গিভেন হুইচ ওয়ান টার্ম মিসিং, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। ঠিক আছে, জাস্ট প্রথমেরটা কি আসবে দেখো, খেয়াল করো, তুমি নাম্বারগুলো একটু খেয়াল করো, সামথিং স্কোয়ার নাম্বারের কাছাকাছি কিনা। আচ্ছা, কিভাবে আসে একটু খেয়াল করি দেখি। প্রথমে ধরো আমার
1 আছে, ঠিক আছে। তারপরেরটা কী করে এসছে দেখো, প্রথমটা থেকে সেকেন্ডটা কী করে এসছে। প্রথমে আমার 1 ছিল, সেখান থেকে দেখো 1 স্কোয়ার প্লাস 1 যদি করি দেখো 2 এসছে। তারপরে দেখো 2 স্কোয়ার প্লাস 1 যদি করি দেখো 5 এসছে। আবার পরেরটা দেখো সেই 5 থেকে 5 স্কোয়ার প্লাস 1 করলে দেখো 26 হচ্ছে। তাহলে এর পরেরটা কত হবে, 26 স্কোয়ার প্লাস 1, 26 স্কোয়ার মানে কত, 676 প্লাস 1 মানে হচ্ছে 677 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। তারপরেরটা খেয়াল করো নাম্বারগুলো, সেগুলো সামথিং কিউবিক নাম্বারের কাছাকাছি। এই যে ধরো 60, 64-র কাছে দেখো 125, সের কাছে 120, 216-র কাছাকাছি। তাহলে আমরা নাম্বারগুলোকে একটু খেয়াল করি, তাহলে এগুলোকে এরকম ফরম্যাটে সাজাই। আমরা 210, ঠিক আছে, একে তাহলে আমরা কি লিখছি, 6 কিউব, 6-এর কিউব 216 মাইনাস হচ্ছে 6। তার আগে দেখো 5-এর কিউব মাইনাস 5, তার আগে দেখো 4-এর কিউব মাইনাস 4, তার আগে দেখো তোমার 3-এর কিউব 27 মাইনাস 3 করলে 24 হচ্ছে। তাহলে আর চেক করার দরকার নেই, শেষে আমার কত হবে, 7-এর কিউব মাইনাস হচ্ছে কি 7। 7-এর কিউব মানে কত না হচ্ছে কি তোমার 343, 343 মাইনাস হচ্ছে কি 7, ঠিক আছে। তাহলে কত হবে তোমার 336, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, ভালো থাকবে, বাই।